ভোট মিটতেই জায়গায় জায়গায় তৃণমূলের পার্টি অফিস বিজেপি দখল করছে। যদিও বহু জায়গাতেই আবার বিজেপির স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে দখল হওয়া পার্টি অফিস তৃণমূলকে ফিরিয়েও দেওয়া হয়। এদিকে আবার বিজয় মিছিল থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। এই ঘটনায় আহত হয়েছেন 4 জন। বেহালা ম্যান্ডেলে ছিল বেহালা পশ্চিম বিধানসভার প্রাক্তন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের অফিস। মঙ্গলবার সেই অফিস দখল করে নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আজকে পার্টি অফিস দখল নিলাম কারণ এই চোর অরাজকতা বেহালা থেকে মুছে ফেলার জন্য আমরা সবাই এসছি। আজ থেকে শুধু বেহালা পশ্চিমে শুধু পাঁচজনেরই পার্টি অফিস নয়, যতগুলো ওদের চোরদের পার্টি অফিস আছে সব আমরা আস্তে আস্তে থাকবো, সাধারণ মানুষ আমাদের থেকে উপকৃত হয়, শান্তিতে থাকতে পারে, আর এই চোরদের এখান থেকে বিতাড়িত করতে পারি। আরো কেষ্টর জেলাতে উলটপুরান সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসের সামনে অনুব্রত মণ্ডলের কাট আউট ভেঙে গুড়িয়ে দিল একদল বিজেপির সমর্থক। পরে তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। হুগলির একাধিক স্থানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, ছুঁড়ে ফেলে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। ঘটনায় উত্তেজনা ছড়ায়। নদিয়ার ভাতজংলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ। অফিসের দখল নেওয়ার সঙ্গে সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ক্যানিংয়ের তালদিতেও তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। লাঠি ও লোহার রড দিয়ে মারধরের অভিযোগ, জখম 3 বিজেপি কর্মী। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকে তৃণমূল পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার কালো ত্রিপল দিয়ে ঢেকে দিল বিজেপি কর্মীরা। এছাড়াও এলাকায় বিভিন্ন তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ। পার্টি অফিস থেকে বের হয়েছে আধার কার্ডের বান্ডিল, মদের বোতল। বেশ কিছু পার্টি অফিসে ভাঙচুরও চলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আধার সেনা। সোমবার রাতে চুঁচুড়ার একাধিক এলাকায় তৃণমূলের পার্টি অফিস দখল থেকে শুরু করে তৃণমূল কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় বিজেপি কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পার্টি অফিস ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূল কর্মীদের নিরাপত্তা নিয়েও অভয় দেওয়া হয়। এখানকার রবীন্দ্রনগরে যে কার্যালয়, তৃণমূল কার্যালয়, কিছু সংখ্যক মানুষ সেটা করেছিল, সেটা আমরা ভারতীয় জনতা পার্টি যাতে কোনো ভাবমূর্তি নষ্ট না হয় তার জন্য আমরা পুরো এখানে সকল রবীন্দ্রনগরের কার্যালয় এখানে উপস্থিত হয়েছি। তাদের কার্যালয় তাদের কাছে আমরা সুষ্ঠুভাবে পৌঁছে দিলাম। চুঁচুড়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মঙ্গলবার বেলার দিকে মাইকিংও করা হয় বিজেপির পক্ষ থেকে। প্রতিহিংসার রাজনীতিতে বিজেপি বিশ্বাসী নয় বলেই দাবি করা হয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।